সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলতহি না গররাজ ভাবিনী মনোরথে চলল বিপিন পথে সাধিতে মনোমথ কাজ। বাবা আজ শ্যামনগরের যেমনই এদিকে যমুনাকে কথা দিয়েছেন সেই কথা রাখবেন, আর একদিকে হচ্ছে আজকে রাধারানীর কথা মনে পড়ে গেল। রাধারানীর কথা যেমনই মনে পড়ে গেছে, গোবিন্দ আমার আর স্থির থাকতে পারলেন না। সমস্ত সখাসঙ্গ পরিত্যাগী করে ভগবান একা একা এক জায়গায় চুপ করে বসে আছে। আর সমস্ত সখাগণ এসে বলছে, এই ভাই কানাই, আজকে আমার তোর কি হলো? তুই এমন ভাবে কেন চুপ করে বসে আছিস? তোর মনের কথা বল, আমাদের খুলে বল। সুদামকে বলছে, তুই কিছু বলেছিস ভাই কানাইকে? শ্রীরাম বলছেন, আরে ভাই, ভাই কানাইকে বলবার মতো কোনো সাহস আমাদের আছে? আমরা কি বলবো বলতো? গোবিন্দ বলছেন, আরে আমাকে কেউ কিছু বলে নাই, তাহলে তুই এমন ভাবে কেন বসে আছিস? বলছে, আজ আমার কিছু ভালো লাগছে না রে। আজকে সেই ভাবিনীর কথা মনে হয়েছে। ভাবিনী মনোরথে চলল বিপিন পথে। মনে মনে বাবা অনেক কিছু ভাবা যায়, মনে মনে অনেক কিছু করাও যায়। তো মনে মনে চিন্তা, মনে মনে কেমন চিন্তা হয় জানো মা? মনে মনে তুমি যেটা চিন্তা করবে সেটা কিন্তু তোমার সম্পূর্ণ হবে। তবে একটা কথা মনে পড়ে গেল, দুজন বাবা ভালো বন্ধু, একজন হচ্ছে মাতাল আর একজন হচ্ছে ভালো। তো দুই বন্ধু বাবা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় ঘর থেকে বাহির হয়। একজন যায় মদের আড্ডায় আর একজন যায় যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয় সেইখানে যায়। তা আজকে দুই বন্ধুর ঘটনাটা একটু অন্যরকম হয়ে গেছে। যে বাবা মদের আড্ডায় যায় সে আজকে মদের আড্ডায় গিয়ে ভাবছে যে সারা জনম ধরে তো মদই খেয়ে গেলাম, আমার ওই বন্ধু প্রত্যেক দিন কত সুন্দর হরি কথা শোনে, ভাগবত কথা শোনে, আজকে যদি আমি একটু ভাগবত কথা শুনতাম, হরি কথা শুনতাম, তাহলে আমার ভালো লাগতো। আর যে বাবা ভাগবত কথা শুনতে বসেছে সে ভাবছে আমার বন্ধু রোজ রোজ ওই মদের দোকানে গিয়ে কত সুন্দর মদ খায়, কত আনন্দ পায়, আজকে যদি আমি একটু ওই হরিবাসরে না এসে যদি মদের দোকানে যেতাম ভালো হতো। তো মাগো দুজনেই বাবা এদিকে হরি কথা সম্পন্ন করে মদের দোকান থেকে বেরিয়ে দুজনেই একই গল্প করছে। ও বলছে, জানিস আজকে না কৃষ্ণ কথা হরি কথা শুনতে বসে আমার ভালো লাগেনি। বলে, কেন? আজকে শুধু মনে হচ্ছিল তুই মদ খাস, তোর সঙ্গে যদি একটু মদ খেতাম তাহলে আমার ভালো হতো। আর যে মদ খায় সে বলছে, আজ আমার কি মনে হয়েছে জানিস, আজ না আমার মদ খেতে ভালো লাগছিল না রে। আজকে আমার মনে হচ্ছিল তুই যে প্রত্যেকদিন হরি কথা কৃষ্ণ কথা শুনিস, আমি যদি একটু হরি কথা কৃষ্ণ কথা শুনতাম তাহলে আমার ভালো হতো। দুজনের ভাবনা দেখুন আজকে দুই রকম হয়ে গেল। যে সারা জনম ধরে গীতা শুনছে, ভাগবত পাঠ শুনছে, আজকে তার মনটা একটু অন্যরকম হয়ে গেল বলে তার কতটা অপরাধ হয়ে গেল। কি হলো? দুজনেই বাবা একদিনেই মারা গেল। দুজনেই যখন একদিনে মারা গেল, যে সারাটা জনম ধরে মদ খেয়ে এলো কিন্তু একদিনের জন্য গোবিন্দ চিন্তা করেছিল, একদিনও নয় কিছু সময়ের জন্য, কিন্তু যেটুকু সময় চিন্তা করেছিল সেটুকু সময় মন প্রাণ দিয়ে চিন্তা করেছিল, তাকে কি করলো? তাকে বাবা স্বর্গলোকে নিয়ে গেল। আর যে সারা জনমে ধরে ভাগবত কীর্তন শুনলো কিন্তু কিছু সময়ের জন্য সে কুচিন্তাটা করেছিল বলে তাকে যমালয়ে চলে যেতে হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে বাবা মনে মনেও ভগবানকে ভালোবাসা যায়। মনে মনে তুমি যদি মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকতে পারো, কিছু সময় কিন্তু সময় রেখে দেখো, তাতেই ভগবান তোমার ডাকে সাড়া দেবে। কিন্তু ডাকার মতো ডাকতে পারি না, ভালোবাসার মতো ভালোবাসা তৈরি করতে পারি নাই, তাহলে ভগবান কোথায় এসে বসবে বলো? এই যে বাসা, এই বাসা যদি সুন্দর না হয় ভগবান এসে বসবে কোথায়? ভগবানকে বসাবে কোথায়? বসানোর জন্য বাবা এই বাসাটা সুন্দর হতে হবে। আর এই বাসার মধ্যে জঙ্গল আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে, কাঁটা পোকা লোভ লালসা সকল কিছু জর্জরিত। এত কামনা বাসনা লোভ লালসা থাকলে ভগবান এখানে আসবে গো? আসবে না।
আর ওগুলোকে বশীভূত করতে গেলে একমাত্র গুরু কৃপাহীকে বলো। গুরুচরণ আশ্রয় করলে, নাম আশ্রিত হয়ে বদনে যদি নামে করা যায়, তাহলে বাবা এই কাঁটাগুলো আস্তে আস্তে সরে যাবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর। তোমাগো তাহলে বাবা এই কাঁটাগুলোকে সরাতে গেলে একমাত্র নাম আশ্রিত হয়ে সরাতে হবে, না হলে সম্ভব নয়। তাই আজকে ভগবান আমার কি করছেন? ভাবিনী মনোরথে চলিল বিপিন পথে সাধিতে মনোমথ কাজ। সুচতর শিরোমণি কান হেরি যমুনার জল, মনোমথ উথারল পুরল মুরলি নিশাল। বলি বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, ওই জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে লাগিল। আই জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে লাগিল, আই জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে লাগিল। ওই মহান মুরলি খানি হরিব, এইবার বাবা ভগবান শ্রীকৃষ্ণ যেমনই যমুনার জলটা দর্শন করেছে, সেইভাবে ভাবাবিত হয়ে আজকে মহান মুরলিটি যেমনই বাজিয়েছে, আর সেই বাঁশি শুনে আজ রাধারানী আমার অস্থির হয়ে পড়েছে। রাধারানী বড় চঞ্চল হয়ে পড়েছে যে আজ আমার বধূ বাঁশি বাজিয়েছে। ওই বাঁশিকে কেমন ভাবে শুনছেন? মা যশোদা বাঁশি শুনছেন যে আমার গোপাল ননি খাবেন, নবনী খাবেন। পিতানন্দ মহারাজ বাঁশি শুনছেন আমার গোপাল আমার খড়গগুলো বহন করবে। আর সখাগণ শুনছে তোরা সকলে গোষ্ঠী আয়। আর রাধারানী শুনছে হে প্রমময়ী রাধে তুমি আর বিলম্ব করো না, তুমি ঘাটে এসো। এবার রাধারানী আমার বাঁশি শুনে আর স্থির থাকতে পারছেন না। তখন কি করলেন? যজ্ঞেশ্বরী যোগমায়া মাকে স্মরণ করলেন। যজ্ঞেশ্বরী যোগমায়া মা আমার এসে রাধারানীকে বলছে, রাধে তুই আবার আমাকে এমন করে কেন ডাকলি? বলে মাগো কেন ডাকলাম জানো? তুমি একটিবার ভালো করে শুনে দেখো, আমার প্রাণে বল্লভ গোবিন্দ কেমন করে মুরলীর ধ্বনি করে আমায় ডাকছে। বলো বলো বুড়িমা, আমার বধূ কেমন করে মুরলীর ধ্বনি করে আমায় ডাকছে, আমি কেমন করে এই বাদির ঘরে স্থির থাকবো বলো? বলছে তোকে যখন ডাকছে তুই চলে গেলেই পারতিস। বলে বুড়িমা তুমি জানো না আমার ঘরটা কেমন গো? আমার ঘরটা হচ্ছে বাদির ঘর। এই ঘরে বসে আমি কৃষ্ণ কথা বলতে পারি না, এই ঘরে বসে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি না, কৃষ্ণ বলে কাঁদিতে পারি না, এই ঘরে বসে আমি কৃষ্ণ নামে বদনে বলতে পারি না। বলো বলো এই ঘর থেকে আমি কেমন করে বাহির হয়ে আমি আমার বধূর কাছে ছুটে যাব? ওগো বুড়িমা তুমি একটি বারই বলে দাও। বুড়িমা গো, আমার যে মনের বেদনায় আমার যে দুঃখ, এ কথা তো আমি কারো কাছে বলতে পারি না। তবে তুমি যখন এসেছো তোমাকে বলছি শোনো বুড়িমা। ওগো বুড়িমা শোনো বুড়িমা, কহিতে দাঁড়াই এমন মনের দুঃখ। আর শোনা বুড়িমায় কহিতে দাঁড়ায় যে মোর মনের কথা করে না কহবি শকতি আমার, দেখাবি সোচালো মুখ, দেখাবি সোচাদ কথা কানে না কহবি শপথে হামারি, দেখাবি সোচাদ মুখ, দেখাবি সোচাদ বলি বল বল আমার দেখাইবি, বলে মোরে মায় দেখাইবি, ওই হাসি আমার শিয়াবদ বল বল আমার
দেখাইবি হাসি মাখা বাদার খানি বলে বুড়ি ভাই দেখাইবি ওই হাসিয়া শিয়া বলো বলে বলো দেখাইবি ওই হাসিয়া বাদন বলে বুড়িমা দেখাইবি ওই যমুনা কুলে গিয়ে বল বল আমায় দেখাইবি ওই শ্রী যমুনায় কুলে গিয়ে হাসিয়া বাসিয়া বলো ওই শ্রী যমুনার কুলে গিয়ে ওই হাসিয়া বাসিয়া বলো ওই শ্রী যমুনার কুলে এই গিয়ে হাসিয়া বাসিয়া বলো আর শ্রী যমুনার কুলে ওই গিয়ে হাসিয়া বাসিয়া বলো শ্রী যমুনার কুলে গিয়ে ওই হাসিয়া বাদন শ্রী যমুনার কুলে গিয়ে একবার দেখাইতে কি পারবি বলা বলছে বুড়িমা আমার দুঃখের কথা বলবার মতো এই বৃন্দাবনে কেউ নাই, তা তুমি যখন এসেছো তোমার কাছে একটু প্রকাশ করে বলি। বলছে আমার এই যে আমার বধূকে যে আমি ভালোবাসি, আমার বধূকে ভালোবাসি বলে আমাকে তো লোকে কম কথা বলে না। আমি আমার বধূকে ভালোবাসি বলে এই বৃন্দাবনের লোক আমার দিকে আঙ্গুলি হেল্লনি করে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। সদা সর্বদাই আমার দিকে যখন আঙ্গুলি হেল্লনি করে বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্কিনী, তখন বোধহয় আমার বড় কষ্ট হয় যে কলঙ্কিনী বলে বলো কামাই বলো, তারা কেন আমার বধূর নামে যুক্ত করে কলঙ্কিনী বলে। ওহে আমার পরাণে বধূ, আমি তোমায় ভালোবাসি বলে তোমাকেও আমার সঙ্গে এত কথা শুনতে হয়। বুড়িমার কাছে দুঃখ করে বলছে বুড়িমা তারা আমাকে কলঙ্কিনী বলে বলুক, কিন্তু আমার বধূর নামটা যুক্ত করে বলে আমার জানো তো বড় কষ্ট হয়। তারা কলঙ্কিনী বলবে আমাকে বলুক, আমার বধূকে কেন বলে? বলে আমার বধূকে ভালোবাসি বলে এই ব্রজবাসী গহনে কেউ আমাকে ভালোবাসে না। কেন? যারা আমার গোবিন্দকে ভালো না বাসে তারা তো আর আমার প্রেমের কথা শুনতে ভালোবাসে না। যারা আমার বধূকে ভালোবাসে তারা আমার প্রেমের কথা শুনতে ভালোবাসে, কিন্তু সকলে ভালোবাসে না। এমন ভাবে দুঃখ করছে। আর বুড়িমা বলছে তুই দুঃখ করিস না, তুই এক কাজ কর, তুই সুন্দর করে সেজে গুজে বস, আর আমি দেখি তোর বধূর সঙ্গে সাক্ষাৎ করে আমি তোকে কেমন করে ঘর থেকে বাহির করব সেই চিন্তা করি। রাধারানীকে বুঝিয়ে সুঝিয়ে এবার চলে গেল কোথায়? আমার প্রাণবল্লভ গোবিন্দের কাছে। যেমন এই যজ্ঞেশ্বরী যোগমা গিয়ে উপস্থিত হয়েছে, গোবিন্দ আমার যজ্ঞেশ্বরী যোগমায়াকে প্রণাম জানালেন, জানিয়ে বললেন মাগো তুমি এসেছো, ভালো হয়েছে। জানো তো মা, আমি আজকে নৌকা বিলাস লীলা করব, আমার কোনো তরণী নেই, তুমি একখানা তরণী সৃজন করে দাও, আমি এই তরণী নিয়ে আমি আজকে নৌকা বিলাস লীলা করব। এবার বুড়িমা সুন্দর করে তরণী সৃজন করে দিচ্ছে। সে যে তরণী খানি পাবলব কোথায় আনি, আর সে যে তরণী খানি পাবলব কোথায় আনি, আর মাঝে মাঝে হীরা গাঁথনি, আরে কিবা মাঝে মাঝে হেরার গাথুনি রে রে মাধু, আরে মাঝে মাঝে হীরার গাঁথনি, আরে সিজিল তরণী খানি
পবল মুকুতা আনি মাঝে মাঝে হীরারো গাঁথনি সিকিপুচ্ছ গুঞ্জ ছাড়া রজতে কাঞ্চনে মোড়া কেরুয়ালে রাজত কিরকিনি। কি দিয়ে সাজানো মা? আমার তোমাদের ঘুম পাচ্ছে, খুবই ঘুম পাচ্ছে, খিদে পেয়ে গেছে, বন্ধ করে দেবো? তাহলে বলে আমি এখন এখানে শেষ করে দেবো, এইখানে রইলো আমার লীলার মাঝে, বলেই ফেলবো এবারে। হ্যাঁ, হরিবল, নিতাই গৌর হরিবল হরিবল। তোমরা মনে হয় ঘুম পেয়ে যাচ্ছে। মিঠে রস সে ভরো রে রাধা রানী লাগে, রাধা রানী লাগে, तारो तारो जमुना जी से पानी लागे, मीठे रसों से भरो रे राधा रानी लागे, राधा रानी लागे, तारो तारो जमुना जी से पानी लागे। हरि बोल। रसों से भरनी राधा रानी लगे, রানী লাগে बोलो ध्वनि कोথায়? যমুনাজির পানি লাগে मीठे रसों से भरनी राधा रानी लगे, महारानी लगे, करो करो जमुना जी के प्राणी लगे। आरे जमुना जी गोरी गोरी राधा मोहन प्यारी, जमुना जी गोरी गोरी राधा प्यारी प्यारी, जमुना जी गोरी गोरी राधा प्यारी प्यारी, जमुना जी गोरी गोरी राधा प्यारी प्यारी। आरे वृंदावन में धूमना चाहिए वृंदावन की छोरी, वृंदावन घुमा चले राधा प्यारी प्यारी, मीठे रस से भरो रे राधा रानी लगे, राधा रानी लगे, तारो तारो जमुना जी से पानी लगे, मीठे रसों से भरो रे राधा हरि बोल हरि बोल। महारानी लगे, करो करो जमुना जी के प्राणी लगे। जय राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे। मीठे रसों से भरो रे राधा रानी लगे, राधा रानी लगे, तारो तारो जमुना जी से पानी लगे, मीठे रसों से